দান করতে করতে ফকির হয়ে গেছে। না এরকম ইতিহাস নাই, আছে নাকি কারণ জানা? একে 10 আল্লাহ তাআলা নগদ দুনিয়ায় দিবেন তার প্রমাণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, তিনি একটা আনার খেতে চেয়েছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাজারে, একটা আনার কিনে আসতেছেন। তো পথে মধ্যে এক ভিক্ষুক এসে তার সামনে এসে হাজির। তিনি বললেন, আমি অসুস্থ, তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে একটু দাও। এখন তার কাছে খাবার আছে একটা আনার, এবং আনছে কার জন্য? রোগীর জন্য, তার স্ত্রী। তিনি বললেন, যেহেতু চেয়েছে তাকে তো না দিয়ে পারা যায় না, অর্ধেকটা তাকে দিয়ে দিল। অর্ধেক খাওয়ার পরে ওই ভিক্ষুক বলতে আছে যে আমার তো অসুস্থতা অর্ধেকটা সেরে গেল, যদি আর অর্ধেক আপনি দিতেন তাহলে মনে হয় আমি পুরোটা সুস্থ হয়ে যেতাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যা দিয়ে দিলাম। তিনি খেলেন, খেয়ে চলে গেলেন। বাড়ির সামনে দরজার সামনে আসলেন। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দরজা খুলে ডাকতেছেন আর আসতেছেন না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডেকে বললেন, আমি তো সুস্থ হয়েছি। সুবহানাল্লাহ। আপনি কি ডালিম পান না, মনে জন্য মন খারাপ? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমি ডালিম তো পেয়েছি, আনার পেয়েছি, কিন্তু পথে মধ্যে এক ভিক্ষুক আমার কাছে চাওয়ার কারণে আমি তাকে দিয়ে দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আমার মনে হয় এজন্যই আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর, ঘরে যাওয়ার কিছুক্ষণ পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজায় এসে কড়া নাড়তেছেন, জোরে জোরে, তাড়াতাড়ি খোলো, রোদ্রে আমার মাথা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি দরজা খুলে দেখেন তার মাথার ভিতরে একটা ডালিম। এসে বললেন যে আপনি ডালিমগুলো কোথা থেকে নিয়ে আসছেন? তো তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূলকে একটি ধবধবে পোশাকধারী এসে ডালিমগুলো দিয়ে গেছে, এবং এই অবস্থায় তোমার কাছে আমার কাছে হাদিয়া প্রেরণ করেছে, তোমার জন্য আর কি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামালেন যে রাখেন এখানে, দেখে এভাবে বলতেছেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা গোনার পরে বলেন, না এটা আমার না, মনে হয় আপনি ভুল শুনছেন, আপনি অন্য কোথাও যান। কেন? এখানে তো আসার কথা 10টা, যেহেতু 9টা আসছে, তাহলে আল্লাহ রাসূল যা বলেছেন হয়তো আপনি ভুল বুঝছেন, না হয় এখানে 10টা থাকার কথা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জামার আস্তিন থেকে আরেকটা বের করে বলেন, আলী আমি এটাকেই পরীক্ষা করার জন্য একটা লুকিয়ে রেখেছিলাম, আমারও সন্দেহ হয়েছিল এটা সামান্য কোনো জিনিস হতে পারে না, কারণ যেই লোক দিয়েছে এবং সরাসরি তোমার কাছে যেহেতু আল্লাহ রাসূল প্রেরণ করেছে, নিশ্চয়ই একটি কোনো কারণ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার সন্দেহ হয়েছিল যেহেতু 9টা, তার মানে এটা আমার না, আর এখানে আসলে 10টাই আসবে। সুবহানাল্লাহ। তাদের ঈমান, তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস ছিল। আর আমাদের অবস্থা কি? দ্বিতীয় আরেকটি ঘটনা শুনুন। হযরত দাউদ আলাইহিস সালাম এভাবে বয়ান করতেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে মুস্কি মুস্কি হাসতেছেন। তো জিজ্ঞেস করলেন, কেন আপনি হাসেন? তো হযরত দাউদ আলাইহিস সালাম জবাবে বললেন যে এখানে এক যুবক আছে, একটু পরে তাকে আমি তার জানকে নিয়ে যাব, কিন্তু আমি এখানে দেখতেছি না। তো দাউদ আলাইহিস সালাম আর প্রশ্ন না করে মজলিস শেষ করে দিলেন। যুবক বের হলেন, বের হওয়ার সাথে সাথে এক ভিক্ষুক এসে তার সামনে হাজির। সেই যুবকের কাছে কিছু অর্থ চাইলেন।
যুবক কি করলেন, পকেটে হাত দিলেন, যা উঠলো সেভাবে দান করলেন। কয় টাকা দিলেন, কি দিলেন দেখলেন না। পরদিন আবার দাউদ আলাইহিস সালাম এভাবে বসলেন, জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, এসে বললেন যে ওই যে যুবক কালকে তো যার কি করার কথা ছিল, তো আপনি যে করলেন না, আপনারা বললেন করবেন। তো আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন দাউদ আলাইহিস সালামের কাছে। হযরত জিবরাইল বললেন, আমার একই তো প্রশ্ন, আমি তো জানকে কওয়াজ করার জন্য চলেই গেলাম, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করলেন, বললেন এই জিবরাইল তুমি কি দেখো না ওই যে যুবক এক সাইলের কাছে যে প্রশ্ন করেছিল কিছু চাওয়ার জন্য, কিছু অর্থ চাইলেন, সাথে সাথে সে পকেট থেকে যা উঠলো সব দিয়ে দিল, তুমি কি দেখো না? আমি এই জন্য তার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছি। কেন? ওই যে ভিক্ষুক তার জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলা, এই যুবককে তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আর আমি তার দোয়া কবুল করেছি, এজন্য আমি তার জানকে নিতে তোমাকে নিষেধ করেছি। এজন্য এই দুটি ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম, যে দান করলে কখনো সম্পদ কমে না, উল্টো দান তো বাড়বেই বাড়বে, অনেক সময় হায়াতের মধ্যেও আল্লাহ তাআলা কি দেন, বরকত দান করেন। একটা হলো মাবরুর মুআল্লাক, দুইটা, যেটা ফিক্সড ওটা তো ফিক্সড আছে, ওটা ওই মৃত্যু, আপনার আমার মায়ের গর্ভে যখন ছিলাম তখন যে একটা ফিক্সড করে দিয়েছিল ওটা আছে। আর কিছু আছে দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার হায়াত রিজিক মধ্যে বরকত দান করেন। এগুলো হলো মানুষ দান সদকার মাধ্যমে পেয়ে থাকে।